আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো এখানে আমি কোরবানিতে কেন ইমার্জেন্সি যেতে হলো, তারপরে মানে কে কোরবানি দিল, কি হলো, এইগুলো নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। তো হোপফুলি আপনাদের ভাল লাগবে, তো আমার সাথেই থাকুন। তো এখানে আমি সকালবেলা ঈদের আগের দিন আগে সকালে লুচি বানাচ্ছি, আটাও ছিল কম, ছিল না, তো ঝটপট রুটি বানানো ছিল না, তো ঝটপট সকালে মানে লুচিটা বানিয়ে নিলে চা দিয়ে অনেক সময় এটার সাথে আমি হালুয়াও বানিয়ে থাকি। তো আজকে হালুয়া তৈরি, ওই সময় আর হালুয়া তৈরি করলাম না। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাইছি। দেখেন আমি রুটি বানানো বেলুন, আবার চপিং বোর্ড মানে এটা নিয়ে তারপর উপরে নিয়ে তারপর বানাইছি দাঁড়াই দাঁড়াই। তো এখানে তারপরে সন্ধ্যার সময় বাইর হয়েছি মেয়েকে নিয়ে। তো এখানে দেখতেছি সবাই গরুর প্রয়োজনীয় যে জিনিসগুলো ওগুলো কিনে রাখছে। রাস্তাঘাটে বের হলে বোঝা যায়, আবার বাসায় থাকলেও বোঝা যায়। কোরবানি ঈদটা এমন একটা ঈদ, মানে ছাগল গরু চারপাশে ম্যাঁ ম্যাঁ করে, ওই জন্য মানে বুঝা মানে ভাল লাগে শুনতে। আমার থেকে ভাল লাগে কোরবানি ঈদটা, কিন্তু কোরবানি ঈদে কাজ বেশি। তো এখন আমি রাস্তাঘাটে ঘুরে তারপরের দিন আমি বাড়িতে চলে যাচ্ছি। হঠাৎ করে আমার বাসুরে ফোন দিয়ে ইমার্জেন্সি যেতে বলছে। তো আপনাদের ভাইয়া যায় নাই, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি। তো এই মানে 7 নম্বরে এখানে বাস স্ট্যান্ডে কোনো টিকিট নাই। তো এখন কী করব, যাব না যাব না চিন্তা করে আবার বলতেছি শ্বশুর শাশুড়ি কয়দিনে বাঁচবে, মন খারাপ করবে। ওরাও ফোন দিছে বারবার যাওয়ার জন্য, ননদেরা সহ মানে সবাই, মানে আমি যেতে যাওয়ার জন্য খুব করে বলতেছে। তো না গেলে ওদের মন খারাপ হয়ে যাবে। তো আপনাদের ভাইয়াকে রেখে একা তো চলে যাচ্ছি। তো সায়দাবাদ সিএনজি করে, সিএনজি ভাড়া মানে ওদের কী ভোগান্তিতে আমি পড়ছি। তারপরে সিএনজি ভাড়া নিছে কতগুলো টাকা। এরপরে আবার এই বাসে সায়দাবাদ যেয়ে দেখি বাস মানে স্টক করে রাখছে, ওই বাসে একটা টিকিট 650 করে নিছে। তারপরেও কি করব, তারপরে গেছি এরই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে যে পড়ছি। রাতের 9টা 10টা বাজছে। তো মানে খুব ভোগান্তিতে পড়ছে। আবার নামাইছে অনেক আগে। ওদিন আমার শ্বশুরবাড়ি সোনাপুর নামছিলাম, তো অনেক আগে নামাই দিছে। তো হেঁটে যেয়ে তারপরে রিক্সা নিয়ে তারপরে যাওয়া লাগছে। যেখানে 10 টাকার ভাড়া ওখানে 20 টাকা নিছে। এরকম ঈদে মানে রিক্সাওয়ালাদের মনে হয় ঈদ, ওরা ওইভাবেই টাকা উপার্জন করা, অটোওয়ালা সিএনজিওয়ালা। তো এখানে আমার শ্বশুর গরুটাকে এনে উঠানের মধ্যে বাঁধতেছে। তো ওটাই দেখতেছে, আমার ছেলেও দেখতেছে। তো ওটা ভিডিও করে নিচ্ছি। তো এটা হচ্ছে কোরবানি ঈদ। কোরবানির মানে গরু, আমি বলতেছি কোরবানি ঈদ মানে মাথা যন্ত্রণায় কি মুখে দিয়ে আসছে, আপনারা কিছু মনে করবেন না। তো এই গরুটা ভালো হয়েছিল অনেক, মানে 82,000 টাকা দিয়ে নিয়েছিল। গরুটার গোস্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে, অনেক গোস্ত হয়েছে। প্রায় দিয়ে 72 কেজির মতো এক্সট্রা গোস্তই হয়েছিল। খুব ভালো হয়েছিল গরুটা। আল্লাহ বরকত দিছে আলহামদুলিল্লাহ। তো এই তো গরুটাকে বাঁধতেছে এখানে। তো গরুটা বাঁধা শেষ হলে তো আমরা শুয়ে যাব। তো অনেক পরিশ্রম করে আসছি, তো তো শুয়ে গেছি। শুয়ে তারপরে সকালে উঠে আরেক ভোগান্তি, আমার বাসুরে মানে যেখানে থাকে উনি ঘুম থেকে উঠতেছে না, মানে সকালের দিকে ঘুম গেছে তো আর উঠতেছে না। ওটা নিয়ে মানে কান্না কাটি কী অবস্থা। এটা কোরবানি ঈদের সকালের দিন। আমার বাসুরের ছেলে ননদের ছেলে ওরা জামাত পড়তে মানে ঈদের নামাজটা পড়তে পারে নাই, ওরা চলে গেছিলো হুন্ডা নিয়ে। এখান থেকে আমার ননদে ছিল, উনি ও আরেকটু হলে ও কিছুক্ষণ পরে স্ট্রোক করে, এরকম অবস্থা। এখান থেকে আমার শ্বশুরে কান্নাকাটি, এখানে আমার শাশুড়ি কান্নাকাটি, যে ঈদ কী হইতো আল্লাহ জানে। আল্লাহরে একটা রহমত। আমরা তো মনে করছি, আমার নন্দে তো মনে হয় কিছু একটা হয়েছে। যে বাসুর মানে আমার বড় ভাইয়া মানে সকাল ভোরে উঠে যায়, উনি আর একটু টোকা দিলে শব্দ হলে জানতে পারে। ওদিন এমন ঘুম গেছে, মোবাইলও সাইলেন্ট করা ছিল, মানে মোবাইলও কোনো শব্দ পায় নাই। তো আমার বাসুরের ছেলে আর আমার নন্দের ছেলে, যে আমার বাসুরের ছেলে দরজাটা ভেঙে ফেলছে, উপরের হুকটা মানে লাত্তি মারছে, এরই খুলে গেছে। তো এই আর কি, মানে কি কান্না কাটিয়ে আমিও কান্না করছি, আমারও খুব কান্না পাইছিল।
তো এই আর কি। তো লাস্টে অবশেষে কোরবানি দেওয়া হচ্ছে। তো এখানে গরুটাকে শোয়াইতেছে, কি একটা ঝালা, মানে গরু শোয়াইতেও কত কষ্ট হয়, মানে গরুটাকে শোয়ায়ে তারপরে এইখানে জবা করা হবে রে। তো এই একটা কোরবানিটাই একটা আমেজে, মানে গোস্ত চারিদিকে কাম কাজ, মানে খাও আর ধোও, এই আর কি। রান্না করা, খাওয়া দাওয়া, আবার সাফ মানে দেওয়া, আবার একজন একজন করে দেওয়া লাগে, আবার ওটা ধোয়া লাগে, মানে অনেক মানে রোজার ঈদে তো কোনো ঝামেলাই নাই, সকালে রান্না করলো আর তারপরে খাওয়া হলো, শেষ। কিন্তু কোরবানি ঈদে মানে অনেক কষ্ট, অনেক প্যারা। তো অনেক কাজ, মানে কাজও থাকে অনেক। দেখেন রুটি বানাচ্ছে, এখান থেকে হালুয়া বানানো হয়ে গেছে, আমার শাশুড়ি হালুয়াটা তৈরি করে নিছে, এখান দিয়ে আমরা রুটি বানাচ্ছি। তখন এই ঘটনা, আমার বাসুরের ফোন ধরতেছে না, মানে উঠতেছে না, এই তারপরে উঠে গেছে অর্ধেক রুটি বানিয়ে। তারপরে আবার তো যখন দরজা খোলার পরে যখন আমার বাসুর উঠছে, তখন মানে একটু স্বস্তি হয়েছে, তখন আমি আবার চুলার দুয়ারে বসে রুটি চেকতেছি। তো এখানে এই তো গোস্ত রান্না হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। তো এখানে 8 কেজি গোস্ত আমার শাশুড়ি রান্না করছে। তো এখানে চা খাচ্ছি, চা দেখেন কালারটা কি সুন্দর আসছে। তো এখানে গোস্ত ভাগ, আর আমি ও ভিডিও করতে পারি নাই, মোবাইল থাকে আমার মেয়ের হাতে, ও ভিডিও করলে পায়, নাইলে পায় নাই, এই আর কি। তো এখানে আমার ছেলে এই হুইসের প্রতি ওর, মানে আমরা বলি নোয়াখালী ভাষায় হইছে, কে বলে পায়া, এইগুলো এরই গরুর পা। তো ভাগ করে নিচ্ছে। তো আমার ছেলে এটার প্রতি খুব শখ, মানে এটা প্রচুর পছন্দ করে। তো ওর মানে ফুফু ভাগ করতেছে, ও নিয়ে নিচ্ছে। তো এমনিও দিত, না নিলেও ও দিত এমনি। আমার শাশুড়ি এটাও আমার ওরা উনি ছেলের জন্য দিত। তো এখান দিয়ে আবার বুড়িটা পরিষ্কার করে তারপরে এখানে সিদ্ধ বসিয়ে দিছে।